অন্যকে দোষারোপ করা এটা আমাদের জীবনে সত্যি খুব খারাপ বিষয়। আর আমরা প্রতিদিন শিখছি ঈশ্বরের বাক্যতে বলছে মানব জীবনে দেখা যায় বলছে আমরা প্রতিটা মুহূর্তে দোষারোপ করতে আমরা ছাড়ি না। আপনারা ভাবেন কি বলছেন? এটা এটা আপনাদের থেকে শুরু হয়নি, শুরু হয়েছে আদম হাওয়া থেকে। বাইবেলকে ফলো করুন। বাইবেলে লেখা আছে, যখন জিজ্ঞাসা করেছে প্রভু যীশু আদম হাওয়াকে, এই তোমাদেরকে বারণ করেছে, এই যে ফল খেতে বারণ করেছে, তোমরা কেন খেলে? আদম বলল হবা আমায় দিয়েছে। হবা বলল শয়তান দিয়াবল আমাকে বলেছে। দেখেছেন, শুরু থেকে দোষারোপ এটা চলে আসছে। সেই জন্য আপনি আমি আমাদেরকে ভাবতে হবে আমরা কখনো অন্যকে দোষারোপ করব না, বরং সমস্ত কিছুর জন্য নিজেকে দোষারোপ করব। সেটাই আমাদের জীবনের নম্রতা দেখাবে। হালেলুয়া। যখন আপনি আমি অন্যকে দোষারোপ করি না, বলছে তখন কখনো আমরা নিজেদের ভুলকে দেখতে পাই না। তখন আমরা নিজেদের কার্যের প্রতি আমরা গর্ববোধ করি। যখন অন্যকে দোষারোপ করি মানে আপনি হয়তো জানেন না, আপনি চাইছেন না যে আপনার জীবনে কোনো গর্ব আসুক, কোনো মানে কাউকে ছোট করুন, কিন্তু আপনি না চাইলেও যখন আপনি কাউকে দোষারোপ করছেন মানে আপনি তার থেকে বেস্ট, আপনি তার থেকে উত্তম। তার মানে আপনার আমার জীবনের অহংকার আপনাকে কিন্তু আমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। এটাও একটা দিয়াবল বা শয়তানের চাল। কেননা শয়তান বা দিয়াবল তার সবকিছু ছিল। বাইবেল সব থেকে যদি প্রভু যীশু খ্রিস্টের পরে অর্থাৎ ঈশ্বরের পদে যদি কেউ সব থেকে বাইবেল বিষয়ে, ঈশ্বর তত্ত্ব বিষয়ে জ্ঞানবান, সে হচ্ছে দিয়াবল, বা যাকে আপনারা শয়তান বলে ডাকেন বা আখ্যায়িত করেন। বলছে সেই দিয়াবল সে হচ্ছে ঈশ্বরের পরে দ্বিতীয় ব্যক্তি যে বাইবেল বিষয়ে সবথেকে জ্ঞানবান, কিন্তু তার মধ্যে একটা জিনিস তাকে নিচু করে দেয়, একটা জিনিস তাকে প্রাচুর্য থেকে পায়ের নিচে তাকে ফেলে দিয়েছে। সেটা হচ্ছে বাইবেলে দেওয়া আছে তার অহংকার। খেয়াল করুন আপনারা, সে ছিল কোথায়? ঈশ্বরের সম্মুখে। তার অহংকার তাকে ব্যর্থতায় পরিণত করেছে। আমাদের জীবনে প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমরা কখনো আমাদের যখন আমরা কোনো সামনের ব্যক্তি যখন আমাদের থেকে উত্তম বা বেস্ট বলি, আমরা একে অপরের, তোমার থেকে আমি সুন্দর দেখতে, আমার থেকে তুমি সুন্দর, এটা বললে খুব ভালো।